আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, অর্থাৎ আজকে বাংলা পরীক্ষা দিয়েছো, তো এরই মধ্যে অনেক শিক্ষার্থীর এমসিকিউ এবং সিকিউ খারাপ হয়েছে। 20 অংশ শিক্ষার্থীর এমসিকিউতে খারাপ হয়েছে, কম অংশ শিক্ষার্থীর সিকিউতে খারাপ হয়েছে। তো যাদের এমসিকিউ 7টা 8টা অথবা 9টা এমসিকিউ হয়েছে, তারা পাস করবে কিনা, এবং বাংলায় সিকিউ এবং এমসিকিউতে আলাদা আলাদা পাস নাকি, এ টু জেড সকল বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের অনেক ভুল ধারণা, চিন্তা ভাবনা সবকিছু দূর হয়ে যাবে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি না করে এখনই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাংলা প্রথম পত্রে ফার্স্ট মার্ক কত? তাহলে আমরা এখানে দেখো, তোমরা জানো যে তোমাদের টোটাল পরীক্ষা হবে 100 মার্কের। সিকিউ হচ্ছে 70 মার্ক এবং এমসিকিউ হচ্ছে 30 মার্ক। টোটাল হচ্ছে 100 মার্ক। তো তোমরা কত মার্ক পেলে পাস করবা? দেখো এখানে দেখো, সিকিউ অর্থাৎ সিকিউ হচ্ছে 70 মার্ক। 70 মার্কের মধ্যে তুমি যদি 23 মার্ক পাও, তাহলে কিন্তু তুমি পাস। এবং এমসিকিউ হচ্ছে টোটালি 30 মার্ক। তুমি যদি এখানে 10 মার্ক পাও, তাহলে কিন্তু পাস হয়ে যাবা। অর্থাৎ 23 আর 10 টোটাল হচ্ছে 33। এটা হচ্ছে বোর্ডের হিসাব। তো যাদের এমসিকিউ 7টা 8টা অথবা 9টা এমসিকিউ হয়েছে, তারা কীভাবে পাস করবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। সিকিউতে 70 মার্ক, এমসিকিউতে 30 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। আর পাস করতে হলে বোর্ডে যে কন্ডিশন বা শর্ত, সিকিউতে 23 পেতে হবে এবং এমসিকিউতে 10 পেতে হবে। টোটাল যদি 33 হয়, তাহলে কি তুমি পাস করবা। তো এখন আসি, যাদের এমসিকিউ 7টা 8টা অথবা 9টা এমসিকিউ হয়েছে, তারা পাস করবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই একটা কথা মনে রাখবা, তোমরা যারা বলতেছো যে আমার 7টা 8টা অথবা 9টা এমসিকিউ হয়েছে, তো তোমরা এটা কিভাবে বলতেছো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। তো বিশংশ প্রশ্ন হবে। অনেকেই বলবে যে আমি অনলাইন থেকে বা বিভিন্ন কোচিং সেন্টারে যে তারা যে এমসিকিউ সমাধান দিয়েছে, সেখান থেকে মিলিয়েছি। তো আমি এখন বলতেছি, দেখো, যে কোনো কোচিং সেন্টার তারা যে এমসিকিউ সমাধান দিয়েছে, তাদের কিন্তু অল্প সময়ের মধ্যে সমাধান দিয়েছে। কাজে সেখানে তাদের 2টা অথবা 3টা এমসিকিউ ভুল থাকতে পারে। 3টা এমসিকিউ যদি ভুল দিয়ে দেয় তারা, তাহলে তোমার 7টা এমসিকিউ হলে তুমি কিন্তু এখন 3টা এমসিকিউ পেয়ে যাবা। তাহলে তোমার 10টা এমসিকিউ এমনিতে হচ্ছে, তাহলে তুমি কিন্তু পাস। যদি 2টা ভুল হয়, তাহলে কিন্তু তোমার 2টা সঠিক হলে তুমি কিন্তু পাস করবা। আর যাদের 9টা এমসিকিউ হয়েছে, তোমরা টেনশন করার কোনো প্রয়োজন নাই, তোমরা পাস করবা। কেননা যারা এমসিকিউ সমাধান দিয়েছে, তাদের কিন্তু অনেক ভুল হয়েছে। আর ভুল হওয়াটাই স্বাভাবিক, এখানে যে ভুল হবে না এমন না। আর বোর্ডে যে এমসিকিউ সমাধান যারা সমাধান দিয়েছে কোচিং সেন্টার, তারা তো বোর্ডের এমসিকিউ সমাধান দেখে সমাধান দেন নাই। তারা তাদের মতো করে বা তাদের জানা মতো সমাধান দিয়েছে। কাজে আমি বলবো, তোমরা যারা ভাবতেছো যে 7টা অথবা 8টা এমসিকিউ হয়েছে, আমি ফেল করব, তোমরা এই দুশ্চিন্তা বাদ দাও। তোমরা এই দুশ্চিন্তা বাদ দিয়ে তোমাদের সামনে যে পরীক্ষা আছে, সেই পরীক্ষায় মনোযোগ দাও। অনেকেই ভাবতে পারে যে আমার এমসিকিউ খারাপ হয়েছে, আমি ফেল করব, এই জন্য আমি আর পড়বো না বা পরীক্ষা দিব না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। দেখো, এমন অনেক স্টুডেন্ট আমি গত বছর পেয়েছি, বা অনেকে আমাকে বলেছে যে ভাই আমার এমসিকিউতে খারাপ হয়েছে, আমি আর পরীক্ষা দিব না। তো আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা পরীক্ষা দাও, তোমরা পরীক্ষা দেবে না কেন? হয়তোবা আজকে তোমার এমসিকিউ খারাপ হয়েছে, বা ভাবতেছো তুমি ফেল করবে। তুমি যদি ফেল না করো, তাহলে তো বাকি পরীক্ষা যদি না দাও, তাহলে তো তুমি ফেলই থাকবা। আর যদি বাকি পরীক্ষা দাও, আর এখন যদি ফাঁস করে যাও এই পরীক্ষায়, তাহলে তো অবশ্যই তুমি পাস করবা। কাজেই আমি তোমাদেরকে বলবো, যারা এই ভুলের মধ্যে আছো যে আমার এমসিকিউ 7টা 8টা এমসিকিউ হয়েছে, আমি ফেল করবো, আমি পরীক্ষা দেবো না, তোমরা কিন্তু এই দুশ্চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো। তোমরা পাস করবা, নিঃসন্দেহে তোমরা পাস করবা। 7টা 8টা বা 9টা এমসিকিউ তোমাদের কোনোভাবেই বাধা হবে না। আর বাংলা এমসিকিউতে তেমন বেশি ফেল হয় না। কাজেই যাদের এমন হয়েছে, এমসিকিউ কম হয়েছে, তোমরা টেনশন করিও না, তোমরা নিঃসন্দেহে পাস করবা। তোমরা সামনে যে পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, সেই পরীক্ষা মনোযোগ দাও।
তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।